লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী জলাবদ্ধতার সংকট কাটছে না। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে, তবে বেসরকারি হিসেবে তা লক্ষাধিক। এর মধ্যে আবার মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরে টানা বৃষ্টি হয়েছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সব মাছ চলে গেছে মানুষের, তারপরে ত্রাণ এদিকে খুব কম আসে, রাস্তা মেইন রোডের দিকে রাস্তা ত্রাণ যায়, এদিকে খুব কম আসে গ্রাম সাইডে। আমার পাকঘর পড়ে গেছে, বড় ঘর ঢুলি পুকুরের দিকে পড়ে যেতেছে। জুলাইয়ের শেষ ও আগস্টের প্রথম দিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রামগতি ও কমলনগর উপজেলার ভুলুয়া নদী সংশ্লিষ্ট বিস্তীর্ণ জনপদ পানিবন্দী হয়ে পড়ে। তখন লক্ষ্মীপুর সদরের পূর্বাঞ্চল ও রামগঞ্জেও কয়েকটি ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দেয়। বন্যার সময় আমরা কিছু স্পটে আমরা এই ময়লা আবর্জনা উপচিলকনা পরিষ্কার করছি, পানি যেতে পারি। স্যার আসার পরে আমার জিজ্ঞাসা করলো যে কি পদক্ষেপ নিয়েছে, আমি স্যারকে জানালাম। কি করে স্যার বললো যে না, ওই ছোট স্পট হবে না, পুরো খানটাই পরিষ্কার করতে। স্যারের 2 দিন আগের নির্দেশনে আমরা 2 দিনের প্রিপারেশন শুরু করেছি। আমাদের এই ইয়েতে আমাদের আমাদের পুলিশ এবং আমাদের সেনাবাহিনী আমাদের সাহায্য করছে। এরপর 22 আগস্ট থেকে নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকতে শুরু করে। এই বন্যার পানিতে প্রথম দিকে পুরো লক্ষ্মীপুরে প্রায় 7.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কোথাও কোথাও 5 থেকে 6 ফুট পানিতে বন্দী ছিল মানুষ। লক্ষ্মীপুরবাসী স্থায়ী সমাধান দিতে চাই, যেন এই বন্যা শুধু বন্যা নয়, বন্যার সময় ছাড়াও এই জলাবদ্ধতার কারণে কোনো ধরনের সংকট বা দুর্ভোগ যেন লক্ষ্মীপুরবাসীকে পোহাতে না হয়। আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা কামনা করি। আপনাদের সাহায্য পেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বড় বড় পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করে এই বাস্তবায়নগুলো করা সম্ভব। এখনো সদরের পূর্বাঞ্চল, রামগতি ও কমলনগর উপজেলার পূর্বাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে বলে জানা গেছে। রামগতি, কমলনগরে ভুলুয়া নদী, রায়পুরের ডাকাতিয়া নদী, সদরের রহমতখালী খাল সহ জেলার ওয়াবদা খালগুলোতে অবৈধ বাঁধ ও পানি প্রবাহ বন্ধ থাকায় দীর্ঘদিন মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।